বুধবার সকালবেলা আশারামবাড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার নিখিল চন্দ্র দাসের রাবার বাগান আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, বিএসএফ ৭০ নম্বর ব্যাটালিয়নের কর্মীরা বিএসএফ ক্যাম্প থেকে আগাছা কিংবা গাছের পাতা পরিষ্কার করার জন্য আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুন এসে নিখিল চন্দ্র দাসের বাগান পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, বিএসএফ এর খামখেয়ালিপনায় তার লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে, তবে এই ক্ষতিপূরণ আমাকে কে দেবে? সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। যদিও তিনি মামলা করবেন কিনা এখনো পরিষ্কার নয়, তবে বাগানের মালিক বলেন, এর পূর্বেও কয়েকবার বিএসএফ এভাবে তার বাগান আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পরপর কয়েকবার এই ঘটনাকে কেন্দ্র করে তার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গেল, কিন্তু আগুন দেওয়ার পরেও সাহায্যের হাত একটিবারের জন্য বাড়িয়ে দেয়নি বিএসএফ। তাদের অসভ্য কর্মকাণ্ডে ক্ষুব্ধ রাবার বাগান মালিক সহ এলাকার জনগণ। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? বিএসএফ এর ৭০ নম্বর ব্যাটালিয়ন, তার সঙ্গে আমার এই বাগানটা গতবারও এমন ভাবে আগুন দিছে, আগুন হয়ে ঢুকছে, এরপরে সব ইয়ে করে নিবানো হয়েছে। এইবারও কয়েকদিন আগে আবার আগুন দিছে, এরপরে জানানো হয়েছে, তাড়াতাড়ি আয়া ধরো কিছু নিবানো হয়েছে। ওখানে আবার আজকে আগুন দেওয়া হয়েছে, মানে বাতাসে পুরো আয়া আমার বাগানের প্রায় 50টা গাছের মতো সব তারা আয়া নিবাইছে নি আগুন? ওখানে জল টল দিয়া নিবাইছে, সব নষ্ট করে লেছে। বিএসএফ আগেও একবার কোয়া হয়েছে বিএসএফ, তারপরে কয়েকজন ইয়ে করছিল, কিন্তু আজকে তো লাগাইয়া দিয়া পরে। আর কয়টা নাগাদ ঘটনাটা হয়েছে? কয়টার সময় হয়েছে ঘটনাটা? 10টা 10:30 আগে। আপনার নামটা? আমার নাম নিখিল চন্দ্র দাস। ওই তো আসামবাড়িতে তো বাগান পুড়ছে, আমরা খবর পাইছি, আইসি আমরা দেখছি মোটামুটি গেছে 40-50টা গাছ নষ্ট হয়েছে। এটা কেমনে আগুনটা লাগছে? আগুনটা তো কেমনে লাগছে এখন তো আমরা তো আইসি পরে তো মোটামুটি আমরা তো এটা জানি না কেমনে লাগছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।